মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার সকালবেলা, আর আকাশটা দেখেছো তো কি সুন্দর লাগছে। একেই বলে শরতের আকাশ, নীল একদম আকাশ, তারপর মধ্যে পেঁজা তুলোর মতন সাদা সাদা মেঘ, যা দারুণ লাগছে না। ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর রোদ, এত সুন্দর আকাশ দেখে। তারপরে হাওয়াও চলছে দারুণ। কালকে তো কেচে মেলে দিয়েছিলাম, কালকে সকালেও এরকমই রোদ উঠেছিল, তবে এতটা ঝকঝকে আকাশ ছিল না। তো ওই রোদ দেখে তো কেচেছিলাম, আর তারপরে তো বিপদে পড়ে গেছিলাম, একদম টানা বৃষ্টি হয়েছে দুপুরের পরের থেকে। তো আজকে সকাল সকাল সব ভেজা জামা কাপড় নিয়ে গিয়ে বাইরে মেলে দিলাম। মানে ঘুম থেকে উঠেই এই কাজটা আগে করেছি এত রোদ দেখে। তারপর মুখ টুক ধুয়ে চলে আসলাম, চা বানিয়ে নিয়ে এখন বসলাম। বাবাইয়ের জন্য করেছি হরলিক্স, 3টে রুটি সেঁকে নিলাম, আর আমার জন্য চা। বাবাই রুটি দিয়ে হরলিক্স খাবে, খেতে চায় না, তাও জোর করে খাওয়াবো। আর আমি তো চা দিয়ে রুটি খাবো। মা কালকে পাঠিয়েছিল রুটি, সেই রুটিই ছিল। সকালবেলা আমি একটু কড়মড়ে করে সেঁকে নিলাম। বাসি রুটি দিয়ে চা খেতে দারুণ লাগে আমার। না, রুটি দিয়ে তরকারি খেতে ভালো লাগে না, চায়ের সাথেই খেতে ভালো লাগে। আর বাবাই তো খেতে চাইছিল না, তারপরে মিষ্টি দিলাম একটা, মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেলো। 30 তারিখ মন্ডে, মানে হচ্ছে সোমবার। কারেন্ট নেই। 30 তারিখ সোমবার, বুঝেছো? হ্যাঁ, 30 সোমবার। এবার 31 তারিখ নেই। ফ্রেন্ডস, এখন চাটা খেয়ে আসলাম। বাবাই হরলিক্স খেলো। খাওয়া হয়ে গেছে হরলিক্স? তো খেয়ে যা। বাবাই খেলো মিষ্টি দিয়ে রুটি, একটা রুটি খেলো, আর হরলিক্স খাবে, এখনো ঠান্ডা হয়নি বোধহয়, তার মধ্যে কারেন্টটা চলে গেছে। আর আমি খেলাম চা দিয়ে রুটি। খেয়ে এখন এই ঘরে আসলাম, এই ঘরটা একটু গোছাবো, মানে ঝাড়বো, শুধু এমনি গোছানোই আছে, গোছাবো। আর এইখানে রোজ জামা কাপড়গুলো ভাঁজ করবো আর এডিট করব। টিপটা কোথায় উঠেছে আমার? এডিট করতে হবে। কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর এডিট করা হয়নি। বাজার থেকেই তো আসলাম 10:30টার পরে, ওই জন্য আর সময় পাইনি। তো আর ওই ঘরেরও বিছানা পড়ে আছে, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, উঠুক তারপরে বিছানা তুলবো একেবারে। ততক্ষণ ও যতক্ষণ না ওঠে ততক্ষণ এডিটটা কমপ্লিট করে নিয়ে নিই। এই যে এখন ঘরের বিছানা তুলে ঘর গুছিয়ে নিলাম, আর যা কালকে কেনাকাটা করেছিলাম এই চেয়ারের মধ্যে রাখলাম সব, কারণ এখনও তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। তারপরে এগুলোর থেকে দিতে হবে ওই বাড়ির জন্য, সব তোলা যাবে না, শোকেসে এখন তুলবো না, এখানে থাক। আর এই চেয়ারের মধ্যে কিন্তু এই দুটো চেয়ার ছিল, তাই বের করে এখানে রেখেছি। আর এই ঘরটা এখন আমি গোছালাম না, রান্নাবান্না করে নিই, তাই গোছাবো। জামা কাপড়ও গোছালাম না, ওগুলো সময় লাগবে। এখন বাইরে যা মেলেছিলাম তার থেকেও চাদর টাদর শুকিয়ে গেছে, তুলে এনে রেখেছি, এত রোদ। আর বাবা এখানে শুয়ে দেখছে, ওই জন্য ওই ঘর আমি এমনি ঘর গোছানো ঝাড়া, বিছনা ঝাড়া রয়েছে, ঘর গোছালাম না। রান্না করে এখানে গুছিয়ে নিয়েছি, বাসন নামিয়ে নিয়েছি, বেসিন টেসিন মেজে নিয়েছি। এখানে আলু কাটলাম। ও কি রান্না হবে সেটাই তো বলিনি, আজকে তো শনিবার, নিরামিষ। তো সবজি কোনো কিছুই নেই ফ্রিজে, ওই পটল ফটল কালকে অবধি ছিল, সব রান্না করে ফেলেছি। আর আনতেও বলা হয়নি, তো ভাবলাম যে সোয়াবিন রয়েছে, দেখলাম ঘরে, সোয়াবিনটা রান্না করি। অনেক দিন সোয়াবিন খাওয়া হয় না। একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, এখানে চাল টাল ধুয়ে রেখেছি। এই ভাতটা মানে গ্যাসটা বসিয়ে দিলেই হবে, গ্যাসটা চালিয়ে দিলেই হবে। এখন এই জ্বালিয়েও দিলাম, ভাত হতে থাক। ভাত আর এই তরকারি করবো, ডাল করবো কিনা ভাবছি। কালকে যেই ভাজা করেছিলাম না, ওই ভাজা একটুখানি রয়েছে, তবে এটা পেঁয়াজ দেয়া, তোমাদের দাদাভাই হয়তো খাবে না, আমি খেয়ে নেবো। ওখানে ডাল করবো কিনা ভাবছি। মুগের ডাল তোমাদের দাদাভাই খেতে চায় না, আবার মুসুরির ডাল বাবাই, মুসুরির ডাল তো মানে আজকে রান্না করা যাবে না, কালকে খেয়েওছি এমনিতেই। ভাবছি ডাল করবো না, থাক, এই তরকারিটা একটু ঝোল ঝোল করে করি, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। সোয়াবিন বাবাইও ভালো খায়, আমারও ভালো লাগে, তোমাদের দাদাভাই মোটামুটি ভালো খায়, অতটা না, তাই। আর এখন যাব বাইরে যা মেলেছিলাম সকালে, সেগুলো তো শুকিয়ে গেছে। চাদরগুলো তুলে নিয়েছি, গেঞ্জিগুলো একটু থাক রোদে, মনে হচ্ছে এত সুন্দর রোদ দেখে মনে হচ্ছে আরও রোদে কড়মড়াই হোক। তো আরও এখন হাফ বালতি মতন ভিজালাম, কাচবো সেগুলো, কেচে মেলে দিই। মানে কিছুই না, ওই কালকে যেই নাইটিটা ধুতে পারিনি, আমি স্নান করেছিলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো সেই নাইটিটাই সার্ফে চুবিয়ে দিয়েছি। বাবাইয়ের একটা গেঞ্জি প্যান্ট, তোমার দাদাভাইয়ের একটা গেঞ্জি, কালকে বেরিয়েছিল বৃষ্টিতে ভিজে গেছিলো, সেইটাই। এই দুটো তিনটে। এখন এই ভাত হতে হতে ভাত বসিয়েছি, তো ধুয়ে মেলে দিই, বেশি কাচাকুচি লাগবে না, পরিষ্কার জিনিস একটু ধুলেই হয়ে যাবে, তাই। আর রোদ আছে দেখো, উফ কি সুন্দর রোদ, আর হাওয়া, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এখানে দাঁড়ালে। রোদে পুরো এই জায়গাটা ঝাপসা হয়ে যাচ্ছে।
এখন ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। আর এই জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিয়ে এমনি সার্ফের মধ্যে একটুখানি মানে জলটাই বেশি, তার মধ্যে অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়েছিলাম যাতে সার্ফের গন্ধটা থাকে। আর ধোয়ার সময় কমফোর্ট দিয়ে ধোবো, এমনিতেই পরিষ্কার জামা কাপড়ই, কিন্তু কালকে ওই যে ধুতে পারি মানে মেলবো কোথায়, মেলার জায়গা পাইনি বলে আর ধোয়া হয়নি। তা এখন সকাল সকাল দিয়ে দিই, রোদ আছে যতক্ষণ, তাও তো একটু টেনে যাবে, এখন তো রোদের ভরসা নেই, কালকে যেমন হয়েছিল আজকেও তাই হতে পারে। সকালের দিকটা করেই দেখি যে রোদ থাকে ভালো, মানে ওই 11টা বড়জোর 12টা পর্যন্ত রোদটা টানা থাকে। তারপরে থেকে মেঘলা মেঘলা শুরু হতে হতে 2টো 2:30 3টে বাজে, তখন বৃষ্টি শুরু হয়ে যায়, মানে একেবারে বিকেল সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি। এটাই হচ্ছে এই কদিন ধরে আমি লক্ষ্য করছি। ওই জন্য যদি কাচার কোনো ব্যাপার থাকে, মানে কাচার কথা যেদিন ভাববো, সকাল সকাল যদি ঘুম থেকে উঠেই আগে কেচে দিই তাহলেই ভালো হবে। তো যাই হোক, আমার পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে সবই। শুধু বাবাইয়ের ঘরটা যেদিনকে পরিষ্কার করব সেদিন ওই ঘরের পর্দা 4টে কাচতে হবে, 4টে আর দরজার একটা 5টা পর্দা কাচতে হবে। বাবাইয়ের ঘরটা কেন বলো তো পরিষ্কার করছি না, আমাদের এখন ওই যে আতুর পড়ে গেছে, তো এবার ঠাকুরের আসনটা আবার ধরতে পারবো না। এবার ঘর পরিষ্কার করলে দেখবে ঠাকুরের আসন নোংরা হয়ে থাকবে, ওটা পরিষ্কার করা যাবে না। ওই কারণেই একটু লেট করছি। আমাদের হয়তো 5 তারিখে আতুর ছেড়ে যাবে, 12 দিনে ধরলে, তো ছেড়ে যাওয়ার পরেই ভাবছি করব। আর যদিও তার আগে করি, মানে এবার আমার মন না মতি, যদি মন হয় যে তার আগেই পরিষ্কার করব, তাহলে ওই ঠাকুর আসনটা ওইভাবেই রেখে দিতে হবে, ওটা আর কোনো ধরা টরা যাবে না। আতুর মিটে গেলে তারপরে ঠাকুর আসন যদি ভাবি কোথাও সরাবো বা পরিষ্কার করব, সেগুলো পরে করতে হবে। এখন এই জামা কাপড়গুলো বাইরে ছিল, এগুলোও তুলে নিলাম। দেখছো তো এখন কেমন অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসছে, কিন্তু সকালে যেমন টানা রোদটা ছিল এখন সেটা নেই। তো ওই জন্য যেগুলো দেখলাম একেবারে কড়মড়ে হয়ে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো অল্প অল্প ভেজে সেগুলো থাকলো, যদি বৃষ্টি নামে তাহলে তাড়াতাড়ি করে এসে তুলে নেব। তো এবার চলে এসেছি রান্নাঘরে, মানে অনেকক্ষণ পরেই এটা শ্যুট করছি। পুরো রান্নাটা হয়ে গেছে, সোয়াবিনের তরকারিটা লাস্টে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি, গরম মশলাটা দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। নিরামিষ করেই করলাম, আদা জিরে বাটা দিয়ে আর গরম মশলা দিয়ে একটু ঘি দেবো লাস্টে, এই যে ঘি দিচ্ছি, এইভাবেই করলাম। আর ডাল পরে বসিয়েছিলাম, ভাবলাম যে তরকারিতে আর কত ঝোল করব, একেবারে ট্যালট্যালে ঝোল হয়ে গেলে সোয়াবিনের তরকারি আবার ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, এবার একটু ঝোল ঝোল থাকবে, তাহলেই ঠিক আছে। এবার এই ঝোল দিয়ে দুবেলা কি করে খাওয়া হবে, ওই জন্য মুগের ডাল বসিয়েছি একটু, এই যে সাইডে দেখতে পাচ্ছ। ডালটা পরে বসালাম, ওই জন্য এখনও ফোড়ন দেওয়া হয়নি। তরকারি নামিয়ে নিলাম, ডাল এখন সেদ্ধ হয়ে গেছে, এবার কাটা দেব, দিয়ে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর মাসি এসে কাজ করে দিয়েও চলে গেছে, না চলে গেছে না, এখন বোধহয় বাসন মাজছে কলে, ঘর মোছা বাকি আছে বোধহয়। হ্যাঁ, যখন ডাল করছিলাম তারপরেই তো এসে ঘর মুছে গেল। তো এবার জলের বোতলগুলো সব খালি ছিল, সেটাই আমি ভরে নিচ্ছি। এইখানে ড্রাম থেকে জল ভরতে গেলে যতই সাবধানে করে জল ভরি না কেন, 1-2 ফোঁটা জল পড়বেই। কোনো কোনো সময় তো এমনও হয় এখানে বোতল লাগিয়ে দিয়ে আমি রান্না করতে শুরু করে দিই, এবার ভুলে যাই, আর 1 বোতল ভরে আরও জল ছাপিয়ে একদম সারা ঘর বোঝাই হয়ে যায়। ওই জন্য এখানে বসে বসে আমি মনোযোগ সহকারে জলটা ভরছি। এই প্রায় দিনই আমার এই ভুলটা হয়ে যায়, জল পড়ে যায়। আর মাসি এখনও ঘর মোছেনি, তার আগে জল ভরে নিলাম, ওই একটু আধটু যা পড়বে মাসি মুছে নিতে পারবে। তো চলো, এ দেখো সব বোতল খালি ছিল, দেখেছো, আসলে জল ছিল না তো বাড়িতে, জল দিয়ে গেল কালকে, তারপরে ঢেলে দিল তোমাদের দাদাভাই, রাত্রেবেলা ঢেলেছে, রাত্রে আর সময় পাইনি জল ভরার, এখন এই সকালবেলা ভরে নিলাম। তো তরকারিটা এখানে আমি গামলায় নামিয়ে নিচ্ছি, আর ডালটাকে এবার এই ফ্রাই প্যানটায় আর কি ধোবো, ধুয়ে তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। মাসির বাসন মাজা হয়ে গেছে, ওই জন্য মানে কলে নিয়ে চলে গেছে কড়াই টড়াই, এখন এই কড়াইটাতে করেই রান্না করলাম, এটাই আমি মেজে নেবো। রান্নার পরে যে কটা হবে সে কটা আমি মেজে নেবো। রান্নাঘরটাও একটু আধটু পরিষ্কার করে নিচ্ছি, রান্না করতে করতে। নিরামিষের দিনে অতটা বেশি মানে নোংরা হয় না রান্নাঘর, তেল মশলা কম পড়ে তো তাই। তো এই যে ডালও হয়ে গেল, এবার নামিয়ে নিই চলো। এই যে এবার চলো তরকারির লুকগুলো কেমন হয়েছে দেখিয়ে দিই। আলাদা আলাদা বাটিতে আমি তুলে নিয়েছি দিদিভাইদের দেবো বলে, তো তোলার পরে এই যে এখন দেখাচ্ছি ডাল, আর এই হচ্ছে নিরামিষ তরকারি। গুড ইভিনিং গাইজ, এখন ইভিনিং কি রাত 9টা বাজে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাবাই চা বানালো, চা খেয়েছি, তারপরে এতক্ষণ একটু ফোন দেখছিলাম, আর ভিডিও করা হয়নি, মানে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার, ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন তোমাদের চলো দেখাবো কালকের এই যে শপিংগুলো। আমি এখান থেকে তুলতেও পাচ্ছি না, না দেখানো পর্যন্ত। আবার ওই বাড়িতেও যেতে হবে দিতে, কালকে যাব ভাবছি। তো এখন চলো ব্যাগগুলো করে দেখিয়ে দিই। আবার কেনাকাটা করেছি বলে একটা গিফটও পেয়েছি, সেটাও দেখাবো। চলো আমি বসি খাটে, স্ট্যান্ডটা সেট করি, তারপর দেখাচ্ছি। কারণ এখন বাবাই ওই ঘরে টিভি দেখছে, ধরে দেবে না ফোন, এতক্ষণ পড়েছে এখন টিভি দেখছে। এখন আমি যদি বলি ভিডিও করে দে আমার, তাহলে শুনবেই না। তো চলো শুরু করি। সবার ফার্স্টে বাচ্চাগুলো জামা কাপড় দিয়ে শুরু করি, তারপর আমারটা তোমাদের দাদা ভাইয়েরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চায়ের ছেলের জন্য নিয়েছি, খুলেই দেখাই। এই যে এরকম সুন্দর একটা গেঞ্জি, আর তার সাথে আছে একটা জিন্সের প্যান্ট। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট পুচকির জন্য, এই দুটো হচ্ছে টাওয়াল। এখন তো টাওয়ালের খুবই প্রয়োজন হবে, একটা পিঙ্ক একটা আকাশি। আর এর মধ্যে আছে ওর দুটো জামা, দেখো একটা পিঙ্ক কালারের একটা রেড কালারের। রেড কালারটা বাবাই পছন্দ করেছে ওর জন্য। আমি এই রেডেরটা পিঙ্ক কালারটা পছন্দ করেছিলাম, এরকম সেম রেডটা পিঙ্ক ছিল। তারপর আবার ওই টেপ টাইপের ওটা পিঙ্ক নিলাম, তারপরে আবার এই লালটা নিলাম। এই দেখো এখন অবশ্য এগুলো পরতে পারবে না, একটু বড় হবে তারপরে। কিন্তু কি কিউট ছিল জামাটা, আমি না নিয়ে পারলাম না। এই দেখো এর সাথে প্যান্ট আছে একটা ছোট্ট, কি কিউট না দেখতে। বাচ্চাদের জামা কাপড় এরকম কিউটই হয় বলো। আর এই জিনটার সাথেও এরকম একটা ফিতে দেওয়া টেপ টাইপের, আর সাথে প্যান্ট আছে। পেছনটা আবার ছাপার মধ্যে আছে, কালারটা যে কি কিউট, আর এর সাথে প্যান্টটা ছাপার। এবার দেখায় বাবাইয়ের জামা প্যান্ট। এর মধ্যে আবার আমার নাইটটাও এসে গেছে, নাইটটা এখনো মতো সেলাই করতে দিয়ে দিলেন। এটা এইবারে দিদি ভাই দিয়েছে বাবাইকে, শার্ট একটা সাদার মধ্যে আছে, ফুলহাতা শার্ট। আর আমরা কিনে দিয়েছি ওর বাবাইকে, যে যা টাকা দিয়েছে সবার টাকা দিয়ে, আর আমরা দিয়ে ওকে কিনে দিয়েছি। একবারেই এই প্রত্যেকবারই তাই হয়, সবার টাকা আলাদা আলাদাভাবে কিনে নেয়, একবারে নিয়ে যাই, যে কটা পছন্দ হয় সে কটা কিনে দিই। তো এই একটা গেঞ্জি ব্লু কালারের, এই গেঞ্জিটাও নিজে পছন্দ করেছে, ব্ল্যাক কালারের। এটা আমার একদম পছন্দ না, তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ না, কিন্তু বাবাই নিজে পছন্দ করে নিয়েছে এটা। আর এই একটা দেখো, এটা একটু নতুন স্টাইলের, সবুজ, হালকা সবুজের মধ্যে আছে, আবার এর সাথে টুপি আছে। এটার কাপড় কোয়ালিটিটা না খুব সুন্দর। আর একটা ফুল হাতা নিয়েছি, সামনে তো শীতকাল আসছে, আর পুজোর সময় একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, ওই জন্য এই যে ফুল হাতা একটা হালকা হলুদ কালারের। কালারটা এরকম আসছে কেন কে জানে। এখানে যা দেখাচ্ছে তার থেকে ডিপ আছে কিন্তু কালারগুলো, এখানে ক্যামেরাতে হালকা দেখাচ্ছে। আরেকটা গেঞ্জি ছিল, না পাল্টাবো ভাবছি। থাকতে গিয়ে আমরা এই গেঞ্জিটা কিনে নিয়েছিলাম, তবে পরে আবার বাবা এই কালো কালারের গেঞ্জিটা কিনলো বলে দুটো কালো হয়ে গেছে, ওই জন্য এই কালো গেঞ্জিটা পাল্টে অন্য কালারের একটা আনবো। এই যে এটা ভাবছি পাল্টাবো,
ফার্স্টে এই কালো গেঞ্জিটা কিনে নিয়েছিলাম। এটা কিন্তু দুর্দান্ত দেখতে, কালো রঙটাও সুন্দর। এখন জানি না, এখন নাও পাল্টাতে পারি, কিন্তু এরকমই সেম টু সেম সাদাও আছে। তো আমি ভাবছি যে এই কালোটা পাল্টে সাদা নেব। আর ভালো কোয়ালিটির, একদম সুন্দর গেঞ্জিটা। দুটো কালো হয়ে গেল, ওই জন্য ভাবছিলাম সাদা নিলে ভালো হতো। আর এই প্যান্ট, জিন্সের প্যান্ট, এটা একটু অন্যরকম, এরকম কোমরে দড়ি দেওয়া, ইলাস্টিক সিস্টেম, পায়ের কাজটা এরকম, কি জিন্স যেন বলে এগুলোর নাম, আমি সঠিক জানি না। দেখতে খুব সুন্দর, স্মার্ট লাগে, বাচ্চাদের পরলে কিউট লাগে অনেক। আর এই পেছনটা প্যান্ট একটাই কিনেছি, কারণ ওর এত জিন্সের প্যান্ট রয়েছে, পরেও পারে না, আর সব ছোট হয়ে যাচ্ছে। প্যান্ট একটাই কিনেছি, আর গেঞ্জির প্যান্ট কিনবো আর একটা বাড়িতে পরে। তো আর এইখানে জামা কাপড় যা কিনেছি বাবার হয়ে যাবে, 5 দিনে হয়ে যাবে, 6টা হয়ে গেছে, 6টা জামা হয়ে গেছে। প্যান্ট যদিও কম হয়েছে, তবে ঘরে নতুন প্যান্ট এখনও রয়েছে, গত বছরের জিন্সের প্যান্ট এখনও ধরা রয়েছে, পরেই। আর কি দেখাবো, তোমার দাদা ভাইয়েরটা দেখাই, তারপরে আমারটা আসছে। এই গেঞ্জিটা তোমার দাদা ভাইয়ের জন্মদিনে ওর বন্ধু দিয়েছে, বন্ধুরা মিলে দিয়েছে, 2টো গেঞ্জি দিয়েছে, তার মধ্যে এটা একটা এরকম হলুদ, এখানে আবার সুন্দর গাড়ি আঁকা রয়েছে, পেছনে আবার গুড লাক লেখা রয়েছে, কাপড় কোয়ালিটিটা দারুণ সুন্দর, একদম সফট। তো এই একটা, এটা যদিও একবার জন্মদিনের দিন পরা হয়ে গেছে, পরে কাচাও হয়ে গেছে, এখন রেখে দেবো, আবার পুজোয় পরবে, রাতে না পড়ুক দিনে পড়তে পারবে। আর এটা তো আমি দিয়েছি জন্মদিনে, দেখেছো, ব্ল্যাক, আবার একবার দেখিয়ে দিলাম। আর এই আর একটা গেঞ্জি, এটাও ওর বন্ধু দিয়েছে, বার্থডেতে পেয়েছি। এটাই আবার কলার আছে, এটাও সুন্দর, ব্লু কালারের, নেভি ব্লু কালার। তো এই কটা তোমার দাদা ভাইয়ের, তোমার দাদা ভাইয়ের এখনো কেনা বাকি রয়েছে। প্যান্ট, মানে একটা প্যান্ট, একটা শার্ট হলে কিনবে এখন। আর এইবার আসছি আমারটাই। এই হচ্ছে আমার 3 পিস সেট, একটা কুর্তির সেট নিয়েছি। একটু দূরে সরাই, নইলে না পুরোটা আসবে না। নিচটা এরকম, গলার কাজটা ভি গলায়, এখন এরকম গলা উঠেছে। হাতাটা হচ্ছে এরকম ডিজাইন, মানে হাতায় ডিজাইন, নিচে ডিজাইন, পেছনটা প্লেন, গলাটাই মেন আর কি আকর্ষণ, গলার কাজটা খুব সুন্দর। আর এর সাথে আছে প্যান্ট, ওড়না। এই হচ্ছে প্যান্ট, প্যান্টেরও পায়ের কাছে এখানে কাজ করা আছে। আর ওড়নাটাও সুন্দর, দারুণ সুন্দর দেখতে, ওড়নাটা অনেক বড় সড়ও আছে, পুরো ওড়নায় কাজ করা আছে। আর এখানে লটকন দেওয়া রয়েছে। এই হচ্ছে ওড়না, অনেকটা বড়। কালকে যখন চুড়িদারটা কিনে এনেছিলাম তখনই পরে দেখেছিলাম যে ফিটিংস সব ঠিক আছে কিনা, তো দেখলাম একদম পারফেক্ট আমার গায়ে। আর এই কালারটাই নিলাম, কারণ এটা ছাড়া লাল আর পিঙ্ক ছিল, পিঙ্ক তো আমার সেম টু সেম আছে, আর লালটা আমার পছন্দ হলো না, ওই জন্য এই বেগুনি কালারটাই নিলাম। এরকম একটা পিঙ্ক কালার আমার আছে না, সেটা একদিনই পরেছি, ওই কবে যেন পরলাম, কাঁচরাপাড়া থেকে কিনে এনেছিলাম পিঙ্কটা, ওইগুলোই পুজোয় আবার আরেকবার করে পরে নেব, কারণ ওই একদিন পরেছি। গোলাপি চুড়িদারটা সেম এরকম যেটা আছে, এটা ভি গলা, আর ওটা আমার রাউন্ড গোল গলা আছে। তো ওটা এইটা তো পুজোয় পরবই, আর ওটাও পুজোয় একদিন পরে নেব। তারপরে আরেকটাও কিনেছিলাম কাঁচরাপাড়া থেকে, ব্ল্যাক ফুল হাতা যেটা, ওটার আবার ভি গলা ছিল, ওগুলোও একদিন করে পরেছি, পুজোয় ওগুলোও চালিয়ে নেব। শাড়ি নিয়ে এবার, তবে দেখি একটা নিতেও পারি, এখন জিমিচু শাড়ি উঠেছে, নিলে নিতে পারি একটা, তা না হলে নেব না। আর এই মলের থেকে এত কিছু কেনাকাটা করেছি বলে একটা গিফট দিয়েছে, হটপট। এটা খুলে আমি এখন পর্যন্ত দেখিনি, এমনি শো করা ছিল বাইরে, যেটা সেটা থেকেই পছন্দ করেছিলাম। এটা 3টে বাটির হটপটের সেট। এটা একটা ছোট্ট ঢাকনা দেওয়া আছে সবকটার,
এটা মিডিয়ামটা, আর এটা বড়। এটা হচ্ছে বড়টা, আকাশি কালারের। সব কটা একসাথে নিয়ে দেখালাম, 3টে সেট। আর নিয়েছি 2টো পারফিউম, বাই 1 get 1 ফ্রি ছিল, সেখান থেকে এই পারফিউম 2টো নিয়েছি। দারুণ সুন্দর, দারুণ। এই পারফিউম আগেও আমি কিনেছি, খুব ভালো ছিল গন্ধটা, ওই জন্য এবার আবার কিনলাম। ব্যাস, এই হচ্ছে কেনাকাটা কমপ্লিট হলো। এখন এই খাটের অবস্থাটা দেখো বাবা, সব এখন প্যাক করতে হবে, আমাকে ভাঁজ করতে হবে, সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। তো ফ্রেন্ডস, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। এমনি 20 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে, আর কন্টিনিউ করলাম না। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।